মেঘে তো একটু 5 মিনিটের জন্য একটু অফ রাখতে হচ্ছে। সুধী দর্শক মণ্ডলী, আপনারা ধৈর্য ধরে বসুন। এখানে প্রশাসনের লোক আসছে, তো ওনারা বলছে 5 মিনিটের জন্য একটু বন্ধ রাখতে। আপনারা কেউ হই হুল্লোড় করবেন না, চুপ করে বসুন। প্রভুর কাছে উপস্থাপন এত সুন্দর করে আমাদের দিতি সরকার, যার কথা না বললেই নয়, এত সুন্দর করে গান করে গেলেন। আর উনি আমাদের টাঙ্গাইলেরই একজন অহংকার। তো তার প্রতি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন রাখছি, ভালোবাসা রাখছি। উনি যে জায়গা থেকে আসছেন, আমিও সেই জায়গা থেকে আসছি। তো আমরা যারা আছি সবাই এক পরিবারের লোক মানুষ। তো আর আজকে যারা বাজাচ্ছেন মিউজিশিয়ানস, একটা গান প্রাণবন্ত হয় তাদের কারণে। প্রত্যেকটা টেলিভিশন খুললেই যাদেরকে দেখতে পাই তারাই আছেন আজকে। আমি একটু পরিচয় করে দিই এই ফাঁকে। আমাদের রাভাবে আছেন মুন্না ভাই, আমাদের বাঁশি কৃষ্ণের বাঁশি তে আছেন রানা ভাই, আমাদের কিবোর্ডে আছেন শিমুল ভাই, তবলায় আছেন সুমনদা। আর প্রত্যেকটা টেলিভিশন খুললেই যাকে দেখি 50টা আইটেম যিনি বাজায়, সোহেল ভাই আছেন। আর আমাদের বাংলার ঐতিহ্য, লোকগানের ঐতিহ্য বাংলা ঢোল, যিনি বাজাতে বাজাতে শহীদই হয়ে যায়, তার নামই শহীদ ভাই। জয় হোক। এখনো হয়নি সন্ধ্যা, কিছু বেলা আছে বাকি। এমনও আলোতে চলো আমার প্রভুকে ডাকি। যে যাবার সে গেছে চলে, তুমি কেন ডাকছো মিছে ভুইলে? তোমারে ডাকিতেছে সেই নীল গগনে পরাণে পাখি। তাই মহাজন বললেন, তুমি দাতা শিরোমণি, আমি তো অভাগিনী, তোমা ভিন্ন আর না জানি। রেখো চরণে মেঘে
তো একটু 5 মিনিটের জন্য একটু অফ রাখতে হচ্ছে। সুধী দর্শক মণ্ডলী, আপনারা ধৈর্য ধরে বসুন। এখানে প্রশাসনের লোক আসছে তো ওনারা বলছে 5 মিনিটের জন্য একটু বন্ধ রাখতে। আপনারা কেউ হই হুল্লোড় করবেন না, চুপ করে বসুন। কিন্তু এখানে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, এত বড় একটা প্রোগ্রাম যারা আয়োজন করছে, এখানে তারা একটু ভুল করে ফেলছে। ভুলটা হলো তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয় নাই, যার কারণে আমরা আসছি। এবং আমরা এখানে আসছি, তারপরও আমরা আসতাম না যদি এখানে মানে বিভিন্ন ধরনের কমপ্লেন আমাদের কাছে গেছে। এখন আপনারা বলেন, আমি এখানে ইনচার্জ, এখন একটা প্রোগ্রামের ব্যাপারে যদি কেউ কমপ্লেন করে তাহলে আমি কি না এসে পারবো? বলেন আপনারা, না এসে পারবো? এবং এই প্রোগ্রাম বন্ধ করার জন্য বিভিন্ন লোকজন আমার কাছে তদবির করতেছে। এখন আপনারা বলেন যে এই যে প্রোগ্রাম, এটা একে তো প্রথম কথা হচ্ছে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয় নেই, এরপরে আবার এখানে এলাকার লোকজন বিভিন্ন ধরনের কমপ্লেন করতেছে প্রোগ্রাম নিয়ে। এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে আপনারা যদি আমার জায়গায় থাকেন তাহলে আপনারা কি করবেন? এই 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 আপনাদের যে আমি বুঝাইলাম, ওর চিল্লানি দিয়ে কি বললো, এটা কি বুঝাইলো সে? এই এর নাম কি? না না না, শহীদ, এর নামটা লেখো তো। নামটা কি? এর নাম কি? নামটা লেখো, এর নামটা লেখো তো। আপনাদের যে আমি সুন্দরভাবে বুঝাইলাম, আপনাদের বুঝতে সমস্যা হয়েছে? তাহলে ও কেন ওই চিল্লানি দিয়ে কথাটা বললো? আমি কি গায়ের জোরে কোনো কথা বলছি? তাহলে সে কেন গায়ের জোরে কথা বললো আপনারা বলেন? না, কেন বুঝবে না? ওর বয়স কি কম? বুঝবে না কেন? না না, পোলাপান না, এটা বললেন না। আপনি যদি পুলিশের সাথে আমি এত সুন্দর করে আপনাদের সামনে এসে কথা বলতেছি, আপনি যদি এটার বিপরীতে আপনি গায়ের জোরে কথা বলেন, তাহলে গায়ের জোর কি পুলিশের আমাদের গায়ে আছে না জোর? আচ্ছা যাক, ওই বিষয়টা বাদ দিলাম। আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা, যে আমি এত সুন্দর করে এসে বিষয়টা আপনাদের বুঝাইয়া বললাম আর ও বুঝলো না। যাই হোক, এখানে আমাদের এই প্রোগ্রাম নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, জটিলতা হচ্ছে, যার কারণে আমরা এই প্রোগ্রামটা চালু রাখতে পারতেছি না। এটা আমরা এই জন্য দুঃখিত, কারণ আপনারা এত শখ করে আসছেন, অনেকে অনেক দূর থেকেও আসছেন, কিন্তু সব প্রোগ্রামটা আমরা চালু রাখতে পারতেছি না। তারপরও যেহেতু আপনারা এত লোক আসছেন, আপনারা ধৈর্য ধরে বসেন। আমি আর 10টা মিনিট সময় নেব, ঠিক আছে? 10টা মিনিট সময় নেব। আমি আমার সিনিয়র অফিসারের সাথে কথা বলবো, দরকার হলে আমি এমপি স্যারের সাথে কথা বলবো, ঠিক আছে? কিন্তু আপনারা এই যে আমি কিন্তু কথা বলতেছিলাম, আমি স্টেজের পিছনে আমার অফিসার এবং আপনার এলাকার লোকজনের সাথে আমি কিন্তু কথা বলতেছিলাম, কিন্তু আপনারা যখন ওই যে স্লোগান দেওয়া শুরু করছেন বা বিভিন্ন হইচই শুরু করছেন, এই হইচই শুনে কিন্তু আমি আসছি এখানে। তা আপনারা দয়া করে হইচই করবেন না, আপনারা 10 মিনিট আপনারা বসেন। আমি চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিয়ে যাব, কিন্তু আমি আশা করি আপনারা প্রত্যেকেই 100% লোক আমার এই আমি যে সিদ্ধান্ত দেবো এটা সুন্দর শান্ত মাথায় মেনে নেবেন। কি মানবেন না? আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এখানে যারা আছেন দায়িত্বে সবার সাথে আলোচনা করছি, আলোচনা করে যে জিনিসটা দেখলাম, এখানে আজকে এই প্রোগ্রামটা আসলে চালানো যাচ্ছে না। আপনারা আশা করি আমার এই কথাটা বুঝবেন এবং কোনো প্রকার কারণ আমরা কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে না, আমরা গান বাজনা পছন্দ করি, নাটক পছন্দ করি, সিনেমা পছন্দ করি, কিন্তু সবার আগে কিন্তু আইন মানতে হয় আমাদের, তাই না? আমাদের কিন্তু সবার আগে, আমরা যেহেতু রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্রের কিছু আইন আছে এবং আইন মেনে চলতে হয়। তাহলে আপনারা সবাই সুন্দরভাবে যেখান নিজেদের শান্তিপূর্ণভাবে যার যার বাড়িতে চলে যান। এই প্রোগ্রাম আবারও হবে পাথরঘাটায়, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দুঃখিত, আর কিছু বলার নাই। আমি শুধু এইটুকুই বলবো আপনাদের কাছে যে আমি দুঃখিত। আপনারা চলে যান, সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।
চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।